গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখনো সকালবেলা ঘুম থেকে উঠে বিছনা থেকে নামিও নি, মানে এইমাত্র ঘুম থেকে উঠলাম আর এখন বাজে সকাল 8টা। আর যেটা ভেবেছিলাম মেয়ের মাথার কাছে ওগুলো রাখা ছিল, মেয়ে ঘুম থেকে উঠেই একদম একটা বিরাট বড় সারপ্রাইজ ওর সাথে হয়ে গেছে। তো বিছনা টিছনা কোনো কিচ্ছু তোলা হয়নি, আর আমাকে দেখে বুঝতে পারছো এরকমভাবে তোমরা আমাকে কখনো দেখোও নি। ঘুম থেকে উঠে এখনো বিছনা থেকে আমি নামিও নি। তো এই যে বার্থডে গার্ল, সবাই উইশ করে দাও, ঠিক আছে? ও শোনো মা, তোমার পছন্দ হয়েছে গিফটগুলো? পছন্দ হয়েছে? তুমি চুড়িগুলো খুলে ফেললা কেন? এগুলো বিকেলবেলা পরে ঘুরতে যাব তো। এটা একটু বাজাও। এই যে গালি, রিমোট কই? গাড়ির রিমোট, এই যে রিমোট, তোমার রিমোট। না এখন টিপলে হবে না, নিচে হবে, নিচে। এখন বিছানায় হয়। আর এইটা কে দিয়েছে? দাদু। ওলে বাবালে, ওলে বাবালে। তোমার পছন্দ হয়েছে তো মা সব? আমার পছন্দ হয়েছে। আজকে কেক কাটবে কে? বড় মেয়ে? না, এই বড় মেয়ে কেক কাটবে না, তুমি কাটবা। তুমি কাটবা তো? টিপ বলেছে, ছেজেছে। তাই তোমাদের সাথে আবার পরে দেখা হবে, বেলার দিকে দেখা হবে। আপাতত এগুলো গুছিয়ে টুছিয়ে নিই, বিছনা টিছনা তুলে নিই আর ব্রাশ করে নিই আমরা মা মেয়েতে। বেলুন তো ওগুলো আজকে ফুলিয়ে সারা ঘরে সাজাতে হবে তো। এই যে আমার বিছানার অবস্থা, এখনো তুলিনি। আচ্ছা না মা, একটা হাম দাও, একটা হাম দাও, একটা হাম দাও। তো কপালটা তো বড্ডই খারাপ, কারণ আজকে মেয়ের বার্থডের দিনই পড়েছে শনিবার। আর আমার শ্বশুরবাড়িতে সবাই শনিবার দিন, মানে বেশিরভাগ মানুষই শনিবার দিনটা মানে। তো শনিবারে তারা নিরামিষ খেতে পছন্দ করে, তো তার জন্য আজকে, আর তার থেকে সবচেয়ে বড় কথা, আজকে যতই শনিবার হোক আমি মেয়েটাকে তো আর আজকের দিনে নিরামিষ দিয়ে ভাত দিতে পারি না। আজকের দিনে আমি মেয়েকে মাছ দেবো না পাতে, যে মেয়েটা আমার মাছ খেতে এত ভালোবাসে, এটা তো কখনো হতেই পারে না। তো তার জন্য নিয়ে নিচ্ছি, দেখো এখানে একটা রুই মাছ। তো এই রুই মাছটা পুরোটাই আমি নিয়ে নিলাম, আর যেটুকু আজকে প্রয়োজন তো সেটুকুই আজকে রান্না করব। আর কালকে করব, মানে আগামীকাল তো রবিবার, তো আগামীকাল করব চিকেন। তো তখন আমি সবার ঘরে যারা যারা চিকেন খায় তারা তারা চিকেন দিয়ে আসবো, আর যারা যারা চিকেন খায় না তো তাদেরকে এক পিস করে মাছ দিয়ে আসবো। আর মাছের মাথাটাও ভাবছি রেখে দেব, কালকে মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে। তো যারা যারা চিকেন খায় না বাড়িতে, তো তাদেরকে শুধু মাছ ভাজা দেবো, তার সাথে মাছের মাথা দিয়ে মুগের ডাল দেবো। তো এরকমই প্ল্যান করেছি। তো আজকে তো আর মানে বাড়ির সবাইকে শুধু কেক আর ওই পায়েস দিয়েই সবাইকে দিতে হবে, আর কিছুই দিতে পারবো না। আর কালকে আমি বাড়ির সবাইকে খাওয়াবো, এটাই আমার ইচ্ছা। তো তার জন্য দেখো সকাল সকাল চলে এসেছি মাছ কিনতে। মাছ বাড়ির সামনে পেয়ে গেছি, ভালো মাছ, তো তার জন্য আর নিয়েই নিচ্ছি, নালে আবার সেই আমার হাজবেন্ডকে বাজার অবধি ছুটতে হতো। আর এই যে দেখো রাস্তায় দেখা হয়ে গেছে আমার শাশুড়ি মায়ের সাথে, তো মায়ের সাথে একটু কথা বলে নিচ্ছি। আর আমার বাবাও গেছিল মাছ কেনার সময়। ওই বাবা, জনির কাছে চলে গেল তো। জনিও খেলবে তোমার সাথে, দাও দাও দাও, জনিও খেলবে। হ্যাঁ হ্যাঁ খেলবে তো, চালাও চালাও চালাও, তুমি চালাও। এই হ্যাঁ সুইচ টেপো, সুইচ টেপো, অন্য সুইচটা আরেকটা সুইচ আছে না, ওইটা টেপো। হ্যাঁ এটা কাঁচ না, না বলো কাঁচা জামা, বলে কাঁচ না। তো এই যে মাছ, এটা এখন আমি ধুয়ে নেব, ভালো করে পরিষ্কার করে কলপারে গিয়ে ধুয়ে নেব। রেডি করে রাখলাম, দিয়ে আমি স্নান করতে যাব এখন। এই যে মাছ, এগুলো সব ভাজা হবে, মাছ ভাজা হবে। আর তেল, মাছের তেল আছে। আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে মুসুরির ডাল আর মাছ ভাজা দিয়ে হবে রান্না আজকের। আর এখানে 5 রকম ভাজা, আলু, পটল, ঢেঁড়স, বেগুন, 5 রকম ভাজা।
তো এখানে সব রান্না বান্না আমি পরে করব, আগে স্নানটা সেরে আসি। স্নান সেরে এসে রান্না বান্না কমপ্লিট করে গ্যাস মুছে টেবিল মুছে পরিষ্কার করে তারপরে হবে পায়েস। খেতে হবে আজকে, সব একা একা খেতে হবে। কোনটা খাচ্ছ? ঢেঁড়স? ও ইয়াম্মি, নাও খাও 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 খাও। কোনটা খাবা? আলু। আগে ঢেঁড়স হলো তারপরে আলু হলো, বুঝলা কি গো? আগে ঢেঁড়স ভাজা তুললো তারপরে আলু ভাজা তুললো। তো এখানে দেখো দুটো পায়েসের বাটি, কারণ আমার শাশুড়ি মাও পায়েস করে দিয়ে গেছিলেন, তো তার জন্য শাশুড়ি মায়ের পায়েসের বাড়িটাও রয়েছে, আর তার পাশে দেখো এই কাঁসার বাড়িটা। তো এই পায়েসটা আমি করেছি, আর আগে ঠাকুরকে ভোগ দিয়ে নিয়েছি। তো বজরংবলির ভোগের পায়েসটাই আমি মেয়েকে দিয়েছি, আর লক্ষ্মী ঠাকুরের যে ভোগের পায়েস রয়েছে তো সেটা আমি আর আমার হাজব্যান্ড খাবো ক্ষণ পরে, আর বজরংবলির ভোগের পায়েসটা দিয়েছি আমার মেয়েকে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধে প্রায় 6:30, আর আমরা এখন তাড়াতাড়ি করে যাব DN মিত্র স্টুডিওতে, কারণ ওখানে বলেই দিয়েছে 7টার মধ্যে পৌঁছতে হবে। আর এই যে দেখো শাড়ি, এটা আমার মেয়ের শাড়ি, আমার কাকা শ্বশুর আমার মেয়েকে দিয়েছিল, মানে আমার মেয়ের ছোট দাদু, তো তিনি দিয়েছিলেন এই শাড়িটা, শাড়ির সাথে সায়া ব্লাউজ একদম সেট আর কি। তো দেখো এগুলো আমি এখন নিয়ে মেয়েকে বেশি একটা সাজাবো না, হালকা করে সাজাবো, সাজিয়ে এই শাড়ি টাড়িয়ে যা কিছু নেওয়ার আছে, কাজল লিপস্টিক চিরুনি সব কিছু ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। তো জানি ওখানে গিয়েও হয়তো লোক থাকে সাজানোর, তো তারপরেও নিয়ে নিয়েছি আমি এগুলো। তো এই যে দেখো আমরা এখন যাচ্ছি টুকটুকিতে করে। আর তোমরা বলেছো টোটো, হ্যাঁ অনেকে টোটো বলে, অনেকে টুকটুকি বলে, আমাদের এখানে টুকটুকিটাই বেশি চল আর কি। তো দেখো মেয়ে তো খুবই খুশি,
আর এখানে এসে আমি দেখছি ডিএন মিত্র স্টুডিওতে মানে মেকআপ রুমে যে দুটো মেয়ে কাজ করতো, তো লকডাউন করোনা এইসবের চক্করে তাদেরকে আর কাজে রাখা হয় না। তো যারা যারা আসে ফটো তুলতে তারা নিজেরাই সেজে নেয়। তো আমি সাজাচ্ছি আমার মেয়েকে, জানি না আমি কতটা কি কেমন সাজাতে পেরেছি। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের যদি আমার সাজানোটা ভালো লেগে থাকে। তো আমি যা কিছু নিয়ে এসেছিলাম আমার সাথে করে, এই ফলস চুলটা, শাড়িটা, টুকিটাকি মেকআপ, তো তাই দিয়েই মেয়েকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি যতটা পেরেছি। তো দেখো এইভাবে সাজিয়ে দিলাম মেয়েকে, কেমন লাগছে তোমরা সবাই কিন্তু জানিও। তো দেখো মেয়ে এখন যাচ্ছে ওর বাবার সাথে ভেতরে, আমিও যাব সবার সাথে। আর ভেতরে গিয়ে হবে এখন আমাদের ফটো তোলা। আমি প্রত্যেক বছরই কিন্তু ডিএন মিত্রতে আসি, প্রত্যেক বছর এই দিনে ডিএন মিত্রতে এসে মেয়ের একটা করে ফটো জমাই। তো এই আজকের এই ফটো নিয়ে আমার মেয়ের 3 বছর যেহেতু, তো 3টে ফটো হবে। তো এটা প্রত্যেক বছরই চালিয়ে যাব যতদিন আমার মেয়ে আমাকে না বলছে মা আমি যাব না, বড় না হচ্ছে, বড় হলে হয়তো আসতে চাইবে না আমি জানি। তো যতদিন না ও ওর মর্জি খাটাচ্ছে ততদিন আমি ওকে প্রত্যেক বছরে এই দিনটা ডিএন মিত্র স্টুডিওতে নিয়ে এসে ফটো তুলবো। আর এই দেখো কেক, এটাকে মিকি মাউস কেক বলে। তো এই কেকটাই আমি আগের দিনকে নিয়ে এসেছি। কেকটা কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা আমাকে জানাবে। আমার তো খুবই পছন্দ হয়েছে কেকটা, যেহেতু বাচ্চার জন্মদিন আর এটা তো একটা বেবি কেকই। তো দেখো আমার দিকে, ওদিকে না, এই যে আবার ছুঁয়াও, ওটা ছুঁয়ে রাখো, ছুঁয়াও ওটা ছুঁয়াও, কেকের সাথে ছুঁয়াও। হ্যাঁ আমার দিকে তাকাও, এই দেখো, এই যে ছুঁয়াও, ওটা ছুঁয়াও, কেকের সাথে ছুঁয়াও, কেকের সাথে ছুঁয়াও। এই যে এদিকে আমার দিকে তাকা, আমার দিকে তাকা। এই যে ওদিকে তাকালে কি করে? ও এই যে কপালে কি বসেছে রে? কাকুটার কপালে কি বসেছে? এই কাকুটার কপালে ছুঁয়াও, ওটা কেকটা ছুঁয়াও। এই যে চাকুটা ছুঁয়ে রাখো। কাকুর কপালে কি বসেছে? এই চাকুটা ছুঁয়ে রাখো। হ্যাঁ এই দেখো, এই যে এইদিকে দেখো, ওদিকে তাকাবে। এটা মানা, এই দেখ, এই দেখ। তো যাই হোক, অনেক যুদ্ধ কমপ্লিট করার পর আমার মেয়ের ফটো তোলা কমপ্লিট হলো। আর ডিএন এই স্টুডিওতে যতগুলো মানুষ ছিলেন, যতগুলো কাকু ছিল, যতগুলো দাদা ছিল, তো সবাইকে কেক দেওয়া কমপ্লিট। আর আমি এখনও খাইনি অবশ্য, আমার হাজব্যান্ডও খাইনি, আমার মেয়ে একটুখানি জাস্ট খেয়েছে। তো আমরা দেখি এখন সামনে কোনো টুকটুকি পাই কিনা, দিয়ে বাড়ি যাব। আর দেখো টুকটুকি পেয়েও গেছি। আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর এই গায়ে হালকা হালকা বৃষ্টির ছাট এসে লাগছে, আর সেটা তো বেশ মজাই লাগে তোমরা জানো। তো দেখো চলেছি বাড়ির দিকে। আর এই যে বাড়িতে এসে এখন ঝিমোচ্ছি, কারণ প্রচণ্ড জার্নি সারাটা দিনের। আর এই জামাটা যেটা দেখছো, এই জামাটা আমার শ্বশুরমশাই দিয়ে গেছেন দুপুরের দিকে মেয়েকে বার্থডে গিফট। তো সেই জামাটা পরিয়েই মেয়েকে নিয়ে গেছিলাম আজকে। বাড়ির সবাইকে কেক আর পায়েস দিয়ে আসলাম। বাড়ির সবাইকে বলতে দুজন বাকি থেকে গেছে, সেটা হচ্ছে কাকা আর ছোট মা। এখন গেলাম না, কারণ ছোট মা তো বাড়িতে নেই, ছোট মা কাজে গেছে, এখনও কাজ থেকে বাড়িতে আসেনি। 9টার সময় আসবে, ছোট মা আসুক, তারপরে ওপরে গিয়ে কেক আর পায়েস দিয়ে আসবো। আর সবাইকে কালকে শুধু ভাত করতে বলে আসলাম, তরকারি সবাইকে কালকে আমি দেব। তো আজকের ভিডিওটা আর বড় করব না, খুব ক্লান্ত লাগছে। এরপরে তোমাদেরকে দেখানোর মতো আর কিছুই নেই। এই এখন বিছনা একটু গোছাবো, তারপরে একটু বাদে একটু বিশ্রাম করব, এখন সব থেকে বড় কথা। আর তারপরে মেয়েকে খাওয়াবো, ব্যাস বিছনা করবো, ঘুমিয়ে পড়বো। তাহলে কালকে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরে খেয়াল রাখবে, হ্যাপি থাকবে। আর ওই যে আমার মেয়ে টুলের ওপর বসে পেছন ঘুরে কুরকুরে খেতে ব্যস্ত। তাহলে আজকের মতো